দরিদ্র পরিশ্রমী বুড়ি মহিলার গল্প। এক গ্রামে কমলা নামে এক মহিলা বাস করত। সে তার বাড়িতে সম্পূর্ণ একা থাকতো, কিন্তু প্রথমে সে একেবারেই একা থাকতো না। সে তার স্বামীর সাথে থাকতো, তার ছেলে মেয়ে কেউ ছিল না, কিন্তু তাদের দুজনের একসাথে থাকা এক ভালো হলেও কিন্তু বেশি দিন এই সুখ তাদের সয়নি। একদিন কমলার বর মদন রাস্তায় যেতে যেতে হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়ে গেল, এবং হার্ট অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে সে মারা গেল। আর মারা যাওয়ার পর সেখানে অনেক লোক ছুটতে ছুটতে জড়ো হলো। তারপর বুড়োকে চিনতে পেরে সবাই বুড়োর বাড়ি ছেড়ে এলো। তারপর বুড়ি সেখানে বসে সেই দিনটা প্রচুর কেঁদেছিল বুড়োর জন্য, এবং বলছিল যে আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি তুমি চলে গেলে কেন, কেন গেলে, তোমার আগে আমি গেলে ভালো হতো, কেন গো তুমি আগে। তারপর থেকে বুড়ি একা হয়ে গেল। সে নিজেকে সতেজ রাখার জন্য অনেক রকমের কাজ করত। কখনো সে মাঠে কাজ করত, কখনো সে লোকের বাড়িতে গিয়ে কাজ করত, আবার কখনো সে ছোট্ট দোকানেও কাজ করত, আবার কখনো সে ফলের দোকানে কাজ করত। তারপর আবার কখনো সে ফলের দোকানে গিয়ে কাজ করত। একদিন সে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ একটা ছোট বাচ্চা মেয়েকে দেখে সে অবাক হয়ে গেল। সে ছোট বাচ্চাটাকে দেখলো এবং তার দিকে এগিয়ে গেল আর বলল যে সেই ছোট মেয়েটাকে, তুমি কাঁদছো কেন? তখন তাকে জিজ্ঞেস করলো সে। তখন বাচ্চাটা বলল যে আমার ঘরে কেউ নাই ঠাকুমা, আমি একা, আমি অনাথ আছি। তারপর বুড়ি সেই ছোট বাচ্চাটার প্রতি মায়া হলো এবং তাকে, আমি তোকে আমার ঘর নিয়ে যাব, আমি একা থাকি আমার ঘরে আর কেউ নেই। তারপর মেয়েটার মুখে এক খুশি আনন্দ ছেপে উঠল। তারপর তারা একসাথে থাকতে লাগলো এবং যেখানে বুড়ি যেত সেখানেই মেয়েটাকে নিয়ে যেত, কখনো দোকানে, কখনো লোকের বাড়িতে কাজ করতে, আবার কখনো সে মাঠে। দিন শেষে দুজনে একসাথে আসতো বাড়ি, এবং বুড়ির সাথে এইভাবে যাতায়াত করতে তো মেয়েটি অভ্যস্ত হয়ে গেছিলো। আর এইভাবে সুখে শান্তিতে জীবন কাটল।